আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুগণ? কথা হবে ভারতের তুফান মুক্তি বিতর্ক নিয়ে। পশ্চিমবঙ্গে মুভি রিভিউ যারা করেন তাদের অনেকেরই সিনেমাটি ভালো লাগেনি, না লাগতে পারে। তুফান অপছন্দ হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। কেউ তুফানকে নকল বলছে, কেউ বলছেন এসব সিনেমা ভারতে চলবে না, কেউ আবার বলছেন তুফান বাংলাদেশি সিনেমাকে পিছিয়ে দিছে। যার যার মতে পক্ষে যুক্তি তুলে ধরেছে তারা। তুফানের মতো সিনেমা ব্লকবাস্টার হিট হওয়ায় কেউ আবার বাংলাদেশি দর্শকদের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন হচ্ছে, এই মন্তব্যগুলো নিয়ে আমাদের ট্রিগার হওয়ার দরকার আছে কিনা? দেশ, জাতি, ধর্ম, সংস্কৃতি ভেদাভেদকে টেনে ধরে বিষাক্ত একটা ভেদাভেদ তৈরি করার দরকার আছে কিনা? ক্রিকেট নিয়ে হরহামেশাই অযৌক্তিক যে মহল্লা যুদ্ধটা ভারতের সঙ্গে আমরা করি, সেটা সিনেমাতেও টেনে আনার কোনো দরকার আছে কিনা? এসব প্রশ্নের জবাব হচ্ছে দরকার নেই। ধরা যাক একজন রিভিউয়ার বলছেন বাংলাদেশি দর্শকদের রুচিবোধ ভালো নয়, কারণ তারা প্রিয়তমা বা তুফানের মতো সিনেমাকে ব্লকবাস্টার বানায়। যে সিনেমাগুলো আসলে ক্রিটিক্যাল না, যে সিনেমাগুলোর রিপিটেড ওয়াচ ভ্যালু নেই, এখন তারা ব্যক্তিকে আঁকড়ে ধরে লড়াই শুরু করতে হবে। ওই ইউটিউবারের মন্তব্য আমাদের ইন্ডাস্ট্রির কি আসবে যাবে? আমাদের সিনেমা ভালো মন্দর সাথে তো তার মন্তব্যের কোনো সম্পর্ক নেই। কেউ একজন আমাদের রুচিবোধ খারাপ বললেই সেটা খারাপ হয়ে যাবে না, আবার আমাদের রুচিবোধ যদি খারাপ হয় কেউ একজন বা অন্য অনেকজন মিলে প্রশংসা করলেও সেটা ভালো হবে না। এটা যে বিচ্ছিন্ন কিছু মন্তব্য নিয়ে এটা আমরা বনাম তোমরা টাইপের কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, এটা দেখতে খুবই বিচ্ছিরি লাগছে এবং জিনিসটা ক্রমশ নোংরামি দিকে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার এক্ষুনি। লজিক্যাল ক্রিটিসিজমকে সবসময় ওয়েলকাম করা উচিত যে কারো, কিন্তু সমালোচনা ব্যাপারটা আমরা কেউ নিতে পারি না, আবার যুক্তিযুক্ত সমালোচনা করতেও পারি না। যেটা ভালোভাবে পারি সেটা হচ্ছে ঘৃণা ছড়ানো। এই কাজটা চলছে এখন। শাহরুখ খান বলেছিলেন, নিজের পরিবার এবং খুব কাছের বন্ধু ছাড়া কারো সম্পর্কে আমি ভাবি না, খারাপ কিছু ভাবি না। আমি আসলে তাদের কথা ভাবি না, তারা আমার জীবনে ওই পরিমাণ গুরুত্বপূর্ণ রাখে না যে আমি তাদের কথা ভাবব। অরিত্র, রূপম বা আরও যারা বাংলাদেশি সিনেমা নিয়ে সমালোচনা করেছেন তাদের ব্যাপারে আমাদের অবস্থাটা এমনই হওয়া উচিত। এরপর যদি তোমাদের মন্তব্য নিয়ে ভাবতে হয়, সমালোচনাটা স্পোর্টিংলি গ্রহণ করাই বরং ভালো। সমালোচনা থেকে যদি ভালো কিছু খুঁজে পাওয়া যায়, নিজের ভুল ত্রুটি বের করা যায়, সেই সমালোচনাকে স্বাগতম জানানো উচিত। তুমি আমার সিনেমা সমালোচনা করেছো, তোমার ইন্ডাস্ট্রির কি দশা? এমন প্রশ্ন শুধু আমাদের অহংকার আর অন্য মানসিকতায় পরিচয় দেবে। তুফান, প্রিয়তমা, সুড়ঙ্গ, পরাণ বা হাওয়া এই সিনেমাগুলোকে কেউ খারাপ বললেই সেটা খারাপ সিনেমা হয়ে যাবে না, আবার কেউ মাস্টারপিস খেতাব দিলেও সেটি মাস্টারপিস তালিকাভুক্ত হবে না। কে কি বলছে, কে কি লিখছে সেসবের জবাব দেওয়ার চাইতে নিজেদের মান উন্নয়নের চেষ্টা করে যাওয়াটা বেশি জরুরি। সেটা হোক ব্যক্তিগত জীবনে কিংবা হোক সিনেমা ইন্ডাস্ট্রিতে।